বন্ধুরা, আজকে আমি একদম শর্টকাট পদ্ধতিতে নতুন একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি আমার এই ছোট্ট মামনি কিচেনে। আজকে আমি বানাবো দেখতে পাচ্ছেন আলু, টমেটো, পেঁয়াজ আর লঙ্কা, এই এই কয়েকটা উপকরণ দিয়ে আমি আজকে বানাবো আলু চচ্চড়ি। তাহলে দেখে নিন আমার আলু চচ্চড়ি বানানোর রেসিপিটা। বন্ধুরা, প্রথমে আলু চচ্চড়ি বানানোর জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা তেতে এসছে। এরপরে আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো, এতে কালো জিরে। এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে নেবো। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। এবারে আমি আলুগুলো দিয়ে দেবো। এবারে আমি স্বাদ মতো লবণ, এবারে আমি টমেটোটা দিয়ে দিলাম। এরপরে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, অল্প একটু জিরে দিয়ে দিলাম। আপনারা যদি কারি পাতা পান তাহলে আপনারা কারি পাতাও দিতে পারেন। আলু চচ্চড়িতে কারি পাতাটাও ভালো লাগে, আমি যেহেতু পাইনি তাই দেওয়া হয়নি। অবশ্যই আপনারা কারি পাতাটা দেবেন যদি পেয়ে থাকেন। আমি এটা কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিয়ে দিলাম। দিয়ে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝাল দেবেন। এবার আমি কিছুক্ষণ চাপা দিয়ে দেবো। বন্ধুরা, আলুগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমি পরিমাণ মতন জল দিলাম। এটা একদম অন্যরকম পদ্ধতিতে আলু তরকারি, ঠিক আছে? বন্ধুরা দেখুন আমার আলু চচ্চড়িটা হয়ে এসছে।